আমরা যারা আর্টিস্ট আছি আমরা হয়তোবা ওইভাবে প্রতিবাদ না করতে পারলেও আমাদের প্রতিবাদটা হয়ে ওঠে রং তুলির ছোঁয়ার মাধ্যমে। আমরা কিছু করতে পারি আর নাই পারি, অন্তত আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া তো করতে পারি, গাজাবাসীদের জন্য দোয়া তো করতে পারি। আসলে এই ব্যাপারগুলো দেখার পর, এ ধরনের সিচুয়েশন দেখার পর আসলেই ঠিক থাকা যায় না। আমি যে ভয়েস ওভারটা করছি, আমি ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট লাগতেছে। আমরা কতটাই পাপী বান্দা যে আমরা প্রতিনিয়ত হয়তোবা এত নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না। আর তারা হয়তোবা এত কিছু দেখার পরেও আলহামদুলিল্লাহ বলতেছে, শুকরিয়া আদায় করতেছে। আমরা জাস্ট দোয়া তো অন্তত করতে পারি। একটা পর্যায়ে যেয়ে রোগীর হচ্ছে দোয়া এবং ওষুধ দুইটারই প্রয়োজন হয়। আমরা হয়তোবা তাদেরকে ওষুধ দিতে পারছি না, খাবার পানি দিতে পারছি না, আশ্রয় দিতে পারছি না, অন্তত দোয়া তো করতেই পারি। আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করেন এটা কেউই বলতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য গুণ দিয়ে দিয়েছেন। আর একটা নিয়ামত রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই। কার হাত আল্লাহ তাআলা পছন্দ করবেন আমরা কেউই জানি না। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আজকের আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ অন্তত একবার দোয়া ইউনুস পড়ে তাদের জন্য দোয়া করে দিবেন, যেন তারা এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারে। আমরা কখনোই তাদের কষ্টটা উপলব্ধি করতে পারবো না। আমাদের প্রতিবাদটা আমাদের এই রংতুলিতেই হয়ে থাকবে। যতদিন আমরা হচ্ছে পারি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। অন্তত আল্লাহ তাআলা তো দেখবেন যে আমরা হচ্ছে শত্রুদের বিপক্ষে ছিলাম আর আমাদের গাজাবাসী মুসলিম ভাই বোনদের পাশে ছিলাম। তো আপনারা সবাই একটু দোয়া করবেন সেই শিশু বাচ্চাগুলোর জন্য, সবার জন্য। আল্লাহ হাফিজ।